গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকের ঘুম থেকে উঠেছি অনেক আগে। এখন বাজে 7:10 বাকি। তো উঠেছি আরও আধ ঘন্টা আগে। তো চারিদিকে দেখো কুয়াশা, দেখো। তো ফাঁকা জায়গাগুলোতে না বেশ ভালো লাগে, মানে এই কুয়াশাটা দেখতে শীতের সকালে। তো এখনও মানে আমার যে কাজগুলো সেই কাজে একটাও হাত দেওয়া হয়নি। তো উঠে শুধুমাত্র এই ঘুরঘুর করে যাচ্ছি, এখনও কোনো কাজই করিনি। তো রোদও এখনও ওঠেনি, ওই দিক থেকে দেখো হালকা হালকা রোদ দেখা যাচ্ছে। তো চারদিকে শুধু কুয়াশাই আর কুয়াশা। মা সকালের মার যে কাজকর্মগুলো সেগুলো করে চলে গেছে ছোটো মাসির বাড়ি। মা বাবা দুজনেই গেছে। তো মানে এখানে কাজ হলে ওরা থাকে, ওদের কাজ হলে এরা থাকে, এরকমই তো চলে না। তো চলো, এখন না কাজ আরম্ভ করলে আবার দেরি হয়ে যাবে। আর রান্না করতে তো হবেই, যতই নিমন্ত্রণ থাকুক, কারণ বরমশাই কাজে যাবে, তার জন্য তো রান্না আমাকে করতে হবে। মা চাল ধুয়ে চলে গেছে। তো সাহেববাবুর জন্য খাবার বানাবো। আর ঝাঁটফাঁট মানে কিছুই এখনও হয়নি, কিছুই না। চলো আগে কাজবাজগুলো করে আসি, চলো। তো বাসি কাজকর্মগুলো সেরে আমি চলে এসেছি এখন ব্রাশ করতে। আর মা চালটা ধুয়ে রেখে গেছিলো, তো পলাশি আর কি উনুনটা ধরিয়ে দিল। তো সকালে চাটা কিছুই বানাইনি, শুধু দুধ। তো ওই দুধই সাহেববাবুকে খাইয়েছি আজকে, কারণ একটু ঠান্ডা লেগেছিলো তো। আর একটু গরম গরম দুধ খাওয়ানো বাচ্চাদের মানে শরীরের পক্ষে ভালো, মানে গরুর দুধটা একটু ঠান্ডা ঠান্ডা লাগার পক্ষে ভালো। তো যাই হোক, দেখো এখানে মুড়ি আর নিমকি নিয়ে চলে এসেছে পলাশ। আর সাহেববাবু দেখো এখানে উনুনের মধ্যে জাল দিতে যাচ্ছে। তো মানে কত পাকা হয়েছে ভাবো, একটুখানি মানুষ হলে কি হবে। করেছিস মুড়ি ছড়িয়ে, কি করেছিস ওগুলা? কে করেছে? কে করেছে বল, বলবি তো কে করেছে? কে করেছে? কে? খুব বদমাইশি করছিস। আর দেখো ভাতটা উনুনে হচ্ছে, ততক্ষণ আমি ভাবলাম চলো সবজিটা কেটে নেওয়া যাক, ভাতটা একটু তো দেরি করেই হবে। তো দেখো আমি সবজি কাটতে বসে গেছি। আর আজকের করব আলু আর বটবটি কড়াই ভাজা, আর ডিম ভেজে তরকারি করব। ডিম ভেজে তরকারিটা না আমার ভীষণ ভালো লাগে। আমার কেন, আমার শ্বশুরবাড়ির বেশিরভাগই পছন্দ করে ডিম ভেজে তরকারিটা। তো সেই জন্যই ডিম ভেজে তরকারি করছি। আর আজ তো বেড কভারটা চেঞ্জ করেছি। তো মানে আশেপাশে এত ধুলো ময়লা যে
এত ময়লা হয় কি বলবো আর। তো ছাদের মধ্যেই মেলতে চলে এসেছি, দেখো এখনও স্নান করা হয়নি আমার। তো ভাবলাম চলো আগে জামা কাপড়গুলো যে কটা ভেজানো আছে সে কটা আগে কেচে দিই, তারপরেই স্নান করব। আর মা না বাড়ি থাকলে সাহেববাবুকে সামলে সংসারের কাজ করা ভীষণই মুশকিল হয়ে পড়ে আমার পক্ষে। ও এই একটা জানো এটা তো আগই এই এ কোথায় জান না তুই লাউ দেখা যায় না একটা লাউ আছে তোমার পার ধারে, ওটা ছোট, আর একটু বড় হবে, আর একটু বড় হবে, তাহলে পেরে পেরে নাও, আরম্ভ করেছে দিয়ে দাও। আমার কটুরি লাউ কেটে দেখ খেলেছে দেখতো না, এটা তো বড়। কোথায় বড়? পাগল তুমি নাকি? হ্যাঁ এটা কি বড় হয়ে যাবে নি? ও হ্যাঁ বড় হয়ে যাবে, হ্যাঁ কি বড় হয়ে যাবে নি, কি হয়ে যাবে? তাই একটা যেটা একটা তো দেখো বন্ধুরা, এখন বাজে 12টা 25। তো পলাশ তো কাজে বেরিয়ে গেছে, আর মা বাবা গিয়েছে ধানের ওখানে, কারণ মেশিন ঢুকেছে, আর মা গিয়েছে ওই মাসিদের ওখানে। তো আমি একেবারে কাপড়টা পরে নিলাম, ওখানে যাব, তাই ভাবলাম যে একেবারে তাড়াতাড়ি পরে নিই, কখন আবার মা আসে আবার চেঞ্জ করতে হবে সেই জন্য। আর এমনি সুতির কাপড় পরেই যাব, তো আশেপাশের লোকই তো নিমন্ত্রণ বেশি, আর তার উপর শ্রাদ্ধ বাড়ি, সেজে গুজে তো যাওয়াটাও উচিত নয়, তাই না? তো যাই হোক, চলো, আমার এখন মোটামুটি কোনো কাজ নেই, সব কাজ হয়ে গেছে। আর সকালবেলা তো পান্তা খেয়েই নিয়েছি, তো দুপুরবেলা খাবো ওখানে। আর ওই মা ধান দিয়ে গেছে, ওগুলোই মাঝে মাঝে নাড়াচাড়া করছি। আর এখানে দেখো বাসনপত্রগুলো অনেক এলোমেলো হয়ে আছে, তো ভাবছি যে এই বাসনগুলো একটু গুছিয়ে নেব। চলো, সাহেববাবু তো ঘুমাচ্ছে, এখন ওর ঘুমানোর টাইম। তো ও যদি তাড়াতাড়ি উঠে যায় ওকে এখান থেকে খাইয়ে নেব, আর যদি দেরি করে ওঠে তো ওখানে গিয়ে খাওয়াবো। তো আস্তে আস্তে খাওয়ানো শেখাতে হবে বাচ্চাদের। তো চলো এই জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিই, চলো। তো ছাদে যাচ্ছি এখন, দেখি যে জামা কাপড়গুলো শুকালো কি, তুলে নিই। আবার কখন ওই দিকে গেলে কখন আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। শুকিয়ে গেছে যদিও, কড়া রোদ তো শীতের সময়, তো শুকিয়ে যায় তাড়াতাড়ি। চলো তুলে নিই, আর যেগুলো না শুকাবে সেগুলো একেবারে নিচে গিয়ে মেলে দেবো। সোয়েটার না শুকোতে পারে, তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, তাকানো যায় না রোদে। তো অনেক দিন পরে সাহেববাবুর জন্য একটু খিচুড়ি বসিয়েছি। তো নিমন্ত্রণ বাড়ি গেলে ও কতটা কি খাবে না খাবে, আর লোকজন দেখলে তো এমনি সাহেববাবু ভীষণই কান্নাকাটি করে, সেই জন্য ভাবলাম বাড়ি থেকে চলো একটু আধটু যদি খাইয়ে নিয়ে যাওয়া যায়। তো বন্ধুরা, মা এখনো আসেনি, সাহেববাবুকে খাইয়ে দাইয়ে নিয়ে, আর এই সাহেববাবু উঠোনের মধ্যে খেলা করছে গাড়ি নিয়ে, আর ধান ছড়াচ্ছে, দেখো ধান ছড়িয়ে কি করেছে। তো রোদ এখন পড়ে গেছে, 2:30 বাজে, তাড়াতাড়ি বেলাটা পড়ে যায় শীতের বেলা। তো ধানগুলো আবারও পা দিয়ে দিচ্ছে। চলো মা এলে তারপরেই যাব, নাহলে একা একা যেতে সত্যি কথা বলতে ভালো লাগে না।
আর তারপর সাহেববাবু তো আছে, ও যে কি কখন কি ঝামেলা শুরু করবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। আবার ধান তুলেছে কেন গাড়ির উপরে? ইস, এ তা তুমি ওখানে টানা চলে গেলে, জানি তুমি আসবে, মা আসবো, একসাথে যাবো। এ ওই দেখো আরেকজনের ভাব দেখো। একটু চড়া, পিছনে কি এনেছে দেখ, কি এনেছে দেখ, যা 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 যা, পিয়ারা এনেছে, যা। কি তুই চড়াবি তো? দাদার তো চড়াস, আমার নিয়ে ঘরে চলে যাচ্ছে। তো মা এসেছে তাই মার সাথেই যাচ্ছি, আর ননদ এসেছিল সাথে সাথেই চলে গেছে, নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিল তো ওখান থেকেই। তো আমরা এখন যাচ্ছি, অনেকটা যদিও দেরি হয়ে গেল, কি আর করা যাবে, চলো। তো দেখো আমরা চলে এসেছি, এবার খেয়ে দিয়ে নেব এই ব্যাচটা উঠে যাওয়ার পরেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো।